আমাদের রাজ্যের শাসক দল তার জনবিচ্ছিন্নতার যে চরমে পৌঁছেছে, এ থেকে কীভাবে নিজেদেরকে আড়াল করবে, জনগণের সামনে তাদের অপশাসনের কারণে এরা মুখ দেখাতে পারছে না, দাঁড়াতে পারছে না। গ্রাম পাহাড় সর্বত্র যুবকদের সামনে, ছাত্রদের সামনে, কর্মচারীদের দাঁড়াতে পারছে না। এখন কাপুরুষের মতো যে জনগণের দৃষ্টিকে অন্যদিকে দাবিত করার জন্য রাতের অন্ধকারে পিশাচের মতো তাদের এই বর্বরতা শুরু করেছে। প্রথম এই সাম্প্রতিককালে, এর আগে তো হয়েছে গত 7 বছর ধরে, সাবরুমের সোনাইছড়িতে এরকমভাবেই যখন যে আমাদের পার্টি এবং বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে কাজ খাদ্যের দাবিতে মানুষ সোচ্চার হচ্ছে, রাতে অন্ধকারে সে পার্টি অফিস পুড়িয়ে দিল। তারপর গত 25 তারিখ যখন সারা ত্রিপুরাজ্যে 3 দফা দাবিতে মানুষ রাস্তায় নেমেছে, গণধর্নায় সংগঠিত করছে, এই সময়েতে ধর্মনগরে আমাদের পার্টির জেলা এবং মহকুমা অফিস এটা ভাঙচুর করেছে। প্রায় একই সময়েতে এই পশ্চিম ত্রিপুরাতে ডুকলি পার্টি অফিস, তার উপর হামলা চালিয়েছে। আর এখন এই গতকাল এরকমই মধ্যরাতে এই মান্দাই পার্টি অফিসের উপরে তাদের এই আক্রমণটা তারা হানলো। কাপুরুষের মতো এখানে পেট্রোল এবং টায়ার জ্বালিয়ে গোটা পার্টি অফিসকে তারা একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। এবং এই যে ঘটনাটা করেছে, এটা এই নয় যে প্রশাসন বা আরক্ষা কর্মীরা, আরক্ষা প্রশাসন তাদের নজরে এটা নেই। এখানকার জনগণ, আমরা এখানে এসেছি, সকালে বহু লোক এখানে এসেছেন, শুধু আমাদের সমর্থক তারা না, অন্য দলের সমর্থকরাও, মথা আইপিএফটি যারা করেন, স্থানীয়ভাবে যারা এই বিজেপি করেন তারাও, এবং সবাই বলছেন যে জিরানিয়া চম্পকনগর থেকে, সেখান থেকে তাদের লোকজন এসে মোটরসাইকেলে এসে এই পেট্রোল এবং টায়ার নিয়ে এসছে। এখানে ঢুকে এই গেট ভাঙতে পারেনি, পাশে যে টিনের আছে, বেড়া আছে, এটা ভেঙেছে। তারপরে এখানে এসে আবার গেট ভাঙতে হয়েছে। এই পার্টি অফিসের ঠিক সামনেই 50 মিটারের মধ্যে থানা, একটা ব্যাংক, পাশে একটা ব্যাংক, এখানে পুলিশের পাহারা আছে। তার মানে এটা নিঃশব্দে হয়, যে সশব্দে, যে প্রশাসনের কাছে, পুলিশের কাছে অগ্রিম খবর আছে। গতকাল যখন তারা আসলো, তারা টের পেয়েছে, কিন্তু এদেরকে আটকানোর কোনো ব্যবস্থা করেনি। যে আইনের শাসন যে কোথায় আজকে গিয়ে পৌঁছেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, এটা জঙ্গলের শাসন, এটা প্রমাণিত। কিন্তু আমরা বলতে চাই, এইভাবে ত্রিপুরা রাজ্যের মানুষের বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা যাবে না। এতে তাদের দুর্বলতা এটা আরও বেআব্রু হলো। মানুষের সামনে দাঁড়ানোর, দিনের আলোতে এদের চেহারা দেখানোর যে তাদের হিম্মত নেই, এটা প্রমাণ করল। এবং এতে জনধিক্কার এবং জনবিচ্ছিন্নতা তাদের আরও বাড়বে। গণতান্ত্রিক পথেই সিপিআইএমের মোকাবেলা করবে। এবং যারা এসব করেছে, আমরা এফআইআর করলেও গত 7 বছর যেমন কোনো অপরাধী ধরা পড়ে না, এখানেও পড়বে, আমরা সেরকম আশা করি না। কিন্তু যারা দুষ্কৃতী এবং এই দুষ্কৃতির যারা মূল কিংপিন, ঠান্ডা ঘরে বসে যারা এই সমস্ত নির্দেশিকা দিচ্ছেন, তাদেরকে বলে দিচ্ছি, হুঁশিয়ারি করে দিচ্ছি,
কেউ রেহাই পাবে না, প্রত্যেককে জবাবদিহি হতে হবে, এই শাস্তি তাদের পেতেই হবে। पार्टी अफिस जे आक्रमण अब कतारखन आक्रमण या अब आगे कई पर आक्रमण का किंतु तबुक जे आक्रमण खाई माने अब तो भलाई खेन एकेबारे ताम सासेनाय हरनि 11टा साढ़े 11टार दिके पेट्रोल ताम बस्ता रुई टायर तुई सगै एकेबारे समस्त किछु सरकारके चिरिका এবং अब शासक गोष्ठी जे खाई माने बिनि पिछने मूल जे राजनीतिका आसले ई बीजेपी विशेष खाई एडिस एलाका त्रिपुरा सरकार बागे किच्छु पनि रेनानि करे रिमेया इनि 7 बছর अतिक्रांत दङ একটা स्कूल একটা कलेज একটা 5 किलोमीटर लामा कताव खाइके একটা ब्लक कताव खाइके একটা किछु खाइके अब खाइने कोनो सुযোগ करे अबनि बागे जनगण एमपिस कामे बरक कखैचा सानानि करे साख्रि करे बाख्रि करे फैसा बुमा दूधनि आबुक जानायनि पर्यन्त फालै रिनायनि नांखा एकेबारे राज्य हाहाकार এলাকানি সাধারণ যে সামুংতামনি রাং পর্যন্ত রিমেয়া এত অপদার্থ সরকার ত্রিপুরা রাজ্য কোনো দুই নাইয়াখো কাজে অবনি বাগै বরকনি খিনি সানাयनि करे मोखां खुंनायनि जागा करे अबनि बागै जोर जबरदस्ती खायै बरक अबनो तामनाय बरकनो जोर जबरदस्ती खायै दामासा पारवै तनायनि बागैनो এই ধরনের কাণ্ড কারখানা তবে अब একেবারে মুখ্যনি সরকার বাসখিনি জারাম থেকে ওয়ানসুকনাই सीपीआईएम गणमुक्ति परिषद 1100 नेता कर्मी बुथारजाक्का ये मानदाय विधानसभा केंद्र ने एमएलए बुथारजाक्का कालीदास देवबर्मा सचिन्द्र देवबर्मा एडिसी मेम्बर बुथारजाक्का शत शत नेता कर्मी बुथारजाक्का सीपीएम दमन खाइमिया पार्टी अफिस सगै सीपीएम दमन खाइनाय अरनि जाति उपजाति ऐक्य दुर्बल खाइमाननाय अब कोनो दिन सम्भव अब যত आक्रमण तत बरक सचारेंनाय प्रतिबादेंनाय अबनंखाको और ई अबनंखा এই সরকারের গণতন্ত্র মানিক সাহাদের গণতন্ত্র হচ্ছে এই ধরনের গণতন্ত্র কাজে এই ধরনের গণতন্ত্র এটা চলতেই থাকবে কিন্তু মানুষকে রুখে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে হবে এগিয়ে আসার জন্য আবেদন করছি আপনাদের মাধ্যমে অগ্নিসংযোগ করতে পারে এটা আমাদের কাছে আগেই শাসক দলের মধ্যে সবাই খারাপ এটা আমরা বলবো না একটা অংশ আমাদেরকে জানিয়েছে যে শাসক দলের থেকেই প্ররোচিত করা হচ্ছে অফিসটা ভাঙার জন্য এবং আমরা এটা পুলিশের দৃষ্টিতে তখনই নিয়ে গেছি জানানো হয়েছে এখানে যে ঘটনাটা ঘটল থানার সেন্টিপোস্ট থেকে কিন্তু অফিসটা দেখা যায় 50 হাতও হবে না একদিকে পার্টি অফিস উল্টো দিকে থানা এবং এদের সামনে ঘটনাটা সংঘটিত হতো একটা লোককে বাধা দিলেন না ধরলেন না এর থেকে পরিষ্কার যে এ রাজ্যে কী শাসন তারা চাইছে একদলীয় শাসন ব্যবস্থা এ রাজ্যের জনগণ এটা মাথা পেতে মেনে নেবেন আমরা বিশ্বাস করি না তারা মনে করেছে যে এসব করে মানুষের ঘরে ঢুকিয়ে দেবে না মানুষ রাস্তায় নামবে আজকেও তো আমরা দেখলাম এই ঘটনার পর প্রতিবাদী বিক্ষোভ মিছিল হয়েছে থানার সামনে বিক্ষোভ দিয়ে করেছে কিন্তু কোনো জবাব তারা দিতে পারেনি কী জবাব দেবে থানার সামনে ঘটনা তো কোনো জবাব দিতে পারে না আমরা আশা করি এই রাজ্যের মানুষ এটার বিরুদ্ধে অতীতেও সোচ্চার হয়েছেন আগামী দিনেও সোচ্চার হবেন এবং এটা করে বামপন্থীদের যে আন্দোলন গড়াই বা সিপিএম যে লড়াই আন্দোলনকে স্তব্ধ করে দিতে পারবে।